দিলাম। আচ্ছা, তার আগে আমি আরেকটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি। আমরা একটা চেক লিস্ট ফলো করতেছিলাম। আমরা যদি বলি আমাদের পোস্ট করা এই পর্যন্ত কমপ্লিট হয়েছে না? আচ্ছা, আপনারা পেজ আর ক্যাটাগরির মধ্যে পার্থক্যটা কি ক্লিয়ার হতে পারছেন? মানে আপনাদের যখন পোস্টগুলা অনেকগুলা পোস্ট করবেন যে ওয়েবসাইটে, যেমন ব্লগ ওয়েবসাইট, নিউজ পেপার ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, ম্যাগাজিন ওয়েবসাইট, এগুলোতে অনেক পোস্ট করতে হয়। তো এই পোস্টগুলো আপনাদের কিন্তু আলাদা আলাদা পেজে শো করতে হয়, ডিফারেন্ট পেজে। আর এই ডিফারেন্ট পেজে শো করার জন্য আপনাদের কিন্তু ক্যাটাগরি মাস্ট বি ইউজ করতে হবে। আর যদি একটা পেজে শুধু একটা ডিজাইন হয়, যে জাস্ট একটা ডিজাইন, এখানে কোনো কিছু পোস্ট করার দরকার নাই, যেমন অ্যাবাউট পেজ, এখানে কি কোনো পোস্ট করার দরকার হয় না, এখানে শুধু একটা ডিজাইন হয়, পেজের একটা কি হয়, ডিজাইন। এগুলা পেজ, কন্ট্যাক্ট একটা পেজ, সার্ভিস একটা পেজ, বুঝতে পারছেন? আর যখন নিউজ পেপার টাইপের সাইট হবে, আপনাকে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ অনেক পোস্ট হবে। তো এই জায়গায় কিন্তু আপনাদের ক্যাটাগরি মাস্ট বি ইউজ করতে হবে। আবার ক্যাটাগরিগুলো আপনাকে কিন্তু মেনুতেও কি করতে হবে, অ্যাড করতে হবে, যেটা হয়তো আপনারা অনেকেই করছেন। আচ্ছা, আমরা এখন আমাদের আজকের একটা ইম্পর্টেন্ট কাজ, হোম পেজটা আমরা ডিজাইন করব। কি করব? হোম পেজটা ডিজাইন করব। আমি হোম পেজ বলতে বোঝাচ্ছি আপনাদের এই যে এই জিনিসটা, এইটা হচ্ছে আমাদের টোটাল ওয়েবসাইট। আমরা যখন একটা ওয়েবসাইট ফলো করে কাজ করব, তখন ওইটার একদম সেম টু সেম করার চেষ্টা করব। এখন আমরা এই ওয়েবসাইটের যে পেজে আছি, এই পেজটার নাম কি? হোম পেজ। এই পেজটার নাম কি? এখন আপনার টার্গেট হবে এই পেজটাকে একদম সেম টু সেম 100% করে সাজানো। আচ্ছা, এখন একটা ওয়েবসাইটের আমি আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দেই। একটা ওয়েবসাইটের পেজের স্ট্রাকচার অনুসারে এর 3টা ধাপ আছে। কয়টা ধাপ আছে? এই প্রতিটা ওয়েবসাইটের এই উপরের অংশটাকে বলা হয় হেডার। কি বলা হয়? মাঝের অংশটাকে বলা হয় বডি কন্টেন্ট, মানে কন্টেন্ট যে জায়গাটায় থাকে। আর নিচের অংশটাকে কি বলা হয়? ফুটার বলা হয়। হেডার আর ফুটার, একটা ওয়েবসাইটে যদি 20টা পেজ থাকে, 20টা পেজে হেডার আর ফুটারটা একদম সেম হবে, এটার কোনো ডিফারেন্স হবে না। আর মাঝের যে কন্টেন্টটা, এটা চেঞ্জেবল, শুধু এটা কি হয়, চেঞ্জ হয়। সবাই কি কথাটা বুঝতে পারলেন? একটা ওয়েব পেজের স্ট্রাকচার অনুসারে 3টা পার্ট আছে। কয়টা পার্ট আছে? 3টা। হেডার আছে, বডি আছে, আর একটা হলো ফুটার আছে। হেডার আর ফুটারটা কি থাকবে? একদম সেম থাকবে। যতগুলো পেজ হবে, 100 যদি পেজ হয়, 100 পেজেই কি সেম। আর চেঞ্জেবল হবে হচ্ছে আপনার কন্টেন্টটা, বডির যে কন্টেন্টটা, ওইটা। অর্থাৎ আপনারা যদি এই জায়গায় দেখেন, এই জায়গায় আমি যদি আপনাদের বলি, বলেন তো এইখানে আপনাদের হেডার কোনটা? এই জায়গাটায় হেডার হচ্ছে আপনার এইটুকু হেডার। ক্লিয়ার সবাই? মানে এই অংশটা কিন্তু এটা হলো হেডার। এই অংশটার কিন্তু যে পেজে যাবেন এইটুকুর কিন্তু চেঞ্জ নাই। দেখেন, যে পেজে যাবেন এইটুকু সিমিলার, একই রকম আছে। আবার আপনারা একদম নিচে চলে যান, নিচে গিয়ে এখন এই জায়গাটায় ধরেন, এইটুকু কি ফুটার, এইটুকুর কিন্তু কোনো পরিবর্তন নাই। এই ওয়েবসাইটটায় যদি 200 পেজও হয়, এই দুইটা জিনিস কি থাকবে? সেম টু সেম, একদম সেম টু সেম। শুধু চেঞ্জ হবে কি? চেঞ্জ হবে হলো আপনার
এই জায়গা থেকে দেখেন আপনারা এই জায়গা থেকে শুরু করে স্ক্রিন রেকর্ড এই জায়গা থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত, হ্যাঁ ওটারে রাখ পর্যন্ত এই জায়গাটুকু হচ্ছে চেঞ্জেবল। এখন আপনারা অন্য পেজে যান, যেমন আমি ব্লগ পেজে গেলাম, দেখেন এতটুকু কি সেম আছে না, এই জায়গা থেকে চেঞ্জ হওয়া শুরু হয়েছে। কন্টাক্টে যান একই, হোমে তো ছিলামই, আমরা যদি ইভেন্টে যাই দেখেন এই জায়গায় পোস্ট, নিউজে যান দেখেন এই জায়গায়। ইভেন আমরা যদি অন্য একটা ওয়েবসাইটে যাই, লাইক আমরা প্রথম আলোতে চলে গেলাম, কোথায় চলে গেলাম, প্রথম আলোতে চলে গেলাম। এখানেও আমি যদি আপনাদেরকে বলে নেন, এখন একটু হেডার আর ফুটারটা আমাকে একটু ডিফাইন করে দেখান তো আপনারা। এই যে আপনাদের হচ্ছে হেডার, এইটুক কিন্তু হেডার, এইটুক এই প্রথম আলো যদি 100টাও পেজ থাকে দেখবেন এই জায়গাটুকুর চেঞ্জ নেই। এই জায়গাটুকুর কি চেঞ্জ আছে? নাই। এই জায়গাটুকু আপনারা এখন মিলায়ে দেখেন, যেমন আমি যদি এখানে বিশ্বতে একটা ক্লিক করি, দেখেন এইটুকু কি আছে, এইটুকু সিমিলার আছে, এই যে এই জায়গা থেকে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ আমার এইটুকু কি, এইটুকু হচ্ছে কনস্ট্যান্ট। আর নিচেও আছে, নিচেও এদের আছে, এতটুকু আমাদের কি ফুটার। তো আপনারা এই জিনিসটা একটু মাথায় রাখবেন, তাইলে আপনাদের জন্য অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবেন, বুঝতে পারছেন? এটা হলো পেজের বেসিক স্ট্রাকচার। আপনারা যদি ওয়েব পেজ লেআউট লিখে সার্চ দেন তাহলে আপনাদেরকে তারাও এই জিনিসটা বলে দিবে, বুঝছেন? এই যে ওয়েব পেজ লিখে ইমেজে চলে যান, যাওয়ার পরে যে বিভিন্ন এইগুলো আছে যে এইগুলা দেখতে পারেন, এই হেডার, নেভিগেটর, এই যে মেইন কন্টেন্ট, এইটুকু কি, এইটুকু চেঞ্জেবল। এই যে ফুটার, এটাই হবে না, এইভাবে স্ট্রাকচার আছে। যেমন এই যে আমাদের এই জিনিসগুলা ওয়েব পেজ বানানোর জন্য আমাদের ভার্সিটিগুলোতে খালি এইগুলা শিখাই, তোমরা এইগুলা ডিজাইন করো। আমরা তো তাও আপনাদের এক্সামসে অ্যাডভান্স জিনিসগুলো শেখানোর চেষ্টা করতেছি, আমাদের কিন্তু যে এইগুলা শিখাইতো, বুঝছেন, যে আপনারা এইগুলা বানান বসে বসে। তো দেখেন এইগুলাতেও যদি আপনারা যান আপনাদের অনেক বেসিক বিষয়গুলো চলে আসবে, আপনারা জিনিসগুলা একটু ভালোভাবে বুঝতে পারবেন। যেমন এই যে দেখেন ও এটাকে হেডার বলছে না, মেইনলি এই হেডার এইখান থেকে নেভিগেশন পর্যন্ত, অর্থাৎ যতটুকুর কোনো চেঞ্জ নাই, এটাই হেডার। সবাই ক্লিয়ার বিষয়টা? ইমেজটা কি ওপেন হচ্ছে? এই যে দেখেন বিভিন্নভাবে আপনারা এই জিনিসগুলো দেখতে পারেন। এগুলা নিয়ে আপনাদের অত টেনশন করার দরকার নাই, আমি এটা পারি কিনা, বানাতে পারবো কিনা, এগুলা ওয়ার্ডপ্রেসের কাজ না, এগুলা কোডিং যারা শিখে, আমরা কোডিং যাদের শিখাই তাদেরকে এই জিনিসগুলো হাতে নাতে শিখাই, বুঝছেন? ওয়ার্ডপ্রেসে মেইনলি ওয়েবসাইটগুলো সহজে বিল্ড করা যায়, আমরা এটাই শিখি। আপনারা ওটা নিয়ে টেনশন করবেন না, আমরা শুধু ধারণাটা নিলাম। কি নিলাম আমরা? ধারণাটা। চলেন এখন আমরা যাই। তো আমরা এই জায়গাটা আমরা কিন্তু হোম পেজ বলতে এই পেজটাকে সাজাবো, হেডারটা ফুটারটা স্কিপ রাখবেন, বুঝতে পারছেন? ওটা কিন্তু আলাদাভাবে আপনার হচ্ছে যে শেখানোর সুযোগ আছে, আমরা শুধু হোম পেজটাকে এখন নিয়ে কাজ করব। তো আমার এই জায়গা থেকে শুরু হচ্ছে। আপনারা যারা বেশি পোস্ট করছেন তাদের জন্য সাজানোটা একটু সহজ হবে, কিন্তু তাদের জন্য সাজানোটা সহজ হবে। চলেন আমরা সাজানোর ট্রাই করি। দেখেন আমি আপনাদেরকে জিনিসটা আবার খুলে বলি, ওয়ার্ডপ্রেস থিম এগুলা এক একটা কোম্পানি এক এক রকম করে বানাইছে, তবে বেসিক উদ্দেশ্যগুলো সবারই সিমিলার। বেসিক উদ্দেশ্যগুলো কি সবারই সিমিলার, যে আমার থিমটা ইউজ করে যেন ড্রাগ অ্যান্ড ড্রপ, আমরা যেটা টেনে টুলে বানাচ্ছি না, এটাকে কম্পিউটারের ভাষায় আমরা বলি ড্রাগ অ্যান্ড ড্রপ। মানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমরা যেন একটা ওয়েবসাইট সাজাইতে পারি, এবং সেটা যেন কি হয়, ইফিসিয়েন্ট হয়, মানে উপযুক্ত হয় ব্যবহারের জন্য। তো এখন আমরা ওই কাজটাই করতে যাচ্ছি, আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ করবো। এখন এই জায়গাটা আমাদের একটু খুঁজে বের করতে হবে কোথায় আছে, আর এই জিনিসটা থাকে সবচেয়ে বেশি হচ্ছে আমাদের উইজেটের মধ্যে। কোথায় থাকবে? উইজেটের মধ্যে। দেখেন আমি কিছু জিনিস আমি আপনাদেরকে এখানে বলি, আপনারা এই জায়গা উইজেট, কাস্টমাইজ, মেনু, এইগুলাতে আপনাদের কিন্তু একটু বেশি ব্যবহার করা লাগবে। ক্লিয়ার সবাই? উইজেট, কাস্টমাইজ এগুলো আপনাদেরকে একটু বেশি। যেমন এখানে দেখেন এই যে
হোম পেজের এরিয়া, তারপরে হোম পেজের কন্টেন্ট এরিয়া, দেখতে পাচ্ছেন না? হোম পেজের সাইড বার, দেখেন সব কিছু এই জায়গায় কিন্তু আছে। অর্থাৎ আপনি যদি এই জায়গা থেকে আমি আপনাকে একটু সহজ একটা এক্সাম্পল দিই, যেমন আমি এখান থেকে একটা ক্যালেন্ডার নিলাম, নিয়ে আমি এখানে ফেলে দিলাম। এটা আমি কোথায় দিছি? হোম পেজের হেডারের মধ্যে। এইখানে আপনি একটা জাস্ট স্পেস দেন, দিয়ে এটাকে সেভ দেন। এখন আপনি যদি এইখানে আপনারটা গিয়ে রিলোড করেন, তাইলে আপনারা এখন হোমে ক্লিক করেন, ক্যালেন্ডার কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, এইখানে আমরা একটা কাজ করে নেই, আমাদের একটা কাজ বাকি আছে ছোট, কিন্তু এটা প্রজেক্টে অনেক বড় ইফেক্ট ফেলে। আপনারা এই রিডিংয়ে যাবেন। কোথায় যাবেন? রিডিংয়ে একটা অপশন আছে যে তুমি তোমার কোন পেজের কী হবে একটু সিলেক্ট করে দাও। যেমন আপনারা বললেন আমাদের হোম পেজ হিসেবে কী হবে? হোম। পোস্ট পেজ হিসেবে কী হবে? ব্লগ। এখন এটাকে আমরা যদি সেভ দিই, এইটা কিন্তু সবাই মাথায় রাখবেন, এইটা সেভ দিলে আমাদের অনেক সিস্টেমের অনেক পরিবর্তন হয়েছে, বুঝছেন? এই যে দেখেন ক্যালেন্ডারটা দিছে, দেখতে পাচ্ছেন কি? ক্যালেন্ডারটা কিন্তু আসছে, বাট মানে অতটা ডিজাইন হয়নি। খেয়াল করছেন আপনারা? আমি আবার যাই, চলেন আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে সাপোজ যে জায়গায় দিলে ভালো দেখাবে আমি ওই জায়গাটা দিই, এইখানে দিলে হয়তো ভালো দেখাবে। আমি যদি এখন এইখানে একটা রিলোড করি, এই যে দেখেন ক্যালেন্ডার চলে আসছে। অর্থাৎ আমাদের এখন এইটা আমরা রিডিং চেঞ্জ করার কারণে আমাদের এখন এই যে ব্লগ পেজটা, এই পেজটা এখন যে কাজ করতেছে, যে যা পোস্ট করবে ব্লগের মধ্যে এসে কিন্তু সেটা কি হবে? স্টোর হবে। ব্লগ পেজগুলোকে নিউজ পেপারের ভাষায় আরেকটা ভাষায় বলা হয় আর্কাইভ পেজ বলা হয়। কি পেজ বলা হয়? আর্কাইভ মানে কি জানেন আপনারা? আর্কাইভ জিনিসটা হচ্ছে যে আপনার যে জায়গাটায় সব কিছু কি থাকে? জমা থাকে। যেমন আমাদের মুক্তিযুদ্ধ আর্কাইভ নামে একটা দপ্তর আছে, ওই দপ্তরের কাজ কি? মুক্তিযুদ্ধের যত ইতিহাস আছে, যা যা আছে ওই জায়গায় জমা আছে। বুঝতে পারছেন? আপনাদের চাপাইতে যদি আপনারা একটা আর্কাইভ বানান, তার মানে চাপাইয়ের যা যা বিশেষ জিনিসগুলা, এর বিশেষ ইতিহাসগুলো এখানে কি থাকবে? জমা। এইখানেও আপনাদের এই ব্লগ পেজে দেখেন সবগুলা পোস্ট এখন এইখানে এসে জমা হয়ে আছে। এখন কি এটা আর হোম পেজে আছে? নাই। হোম পেজটা আমরা ব্ল্যাঙ্ক করলাম। কেন ব্ল্যাঙ্ক করলাম? হোম পেজটাকে আমরা আমাদের মতো করে কি করব? সাজাবো। ক্লিয়ার বিষয়টা? তো চলেন আমি এখানে আপনাদের দেখার জন্য এই জিনিসটা দিলাম, আমি এটাকে তুলে দিচ্ছি। তুলে দিলে এখানে রিলোড দিলে এটা ফাঁকা হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? ফাঁকা হয়ে যাবে। দেখেন এই জায়গাটায় আপনারা একটা জিনিস খেয়াল করেন, আপনাদের এটা হচ্ছে একটা হোম পেজকে সে কয়টা ভাগে ভাগ করছে? হোম পেজের হেডার এরিয়া, হোম পেজের কন্টেন্ট এরিয়া, হোম পেজের আফটার কন্টেন্ট এরিয়া, কন্টেন্টের পরে যদি কিছু থাকে, হোম পেজের সাইড বার। দেখতে পাচ্ছেন কি সবাই? ওনারা এই কয়েকটা অংশে ভাগ করছে। এই যে আমরা এটা উইজেট থেকে কাজ করতেছি, আপনারা চাইলে কাস্টমাইজেশনেও একে পাবেন। কিন্তু কাস্টমাইজেশনে গিয়ে যদি আপনারা এই জায়গায় উইজেটে যান, ঘুরে ফিরে একই জিনিস এই জায়গায় গেলেও কিন্তু পাবেন। এই জায়গায় সুবিধা হবে, এই জায়গায় কাজ করলে এই জায়গায় লাইভ দেখা যাবে। ক্লিয়ার কথাটা আপনারা? চলেন আমি আবার বুঝাই দিচ্ছি। আমাদের এখন উদ্দেশ্য আমরা এই হোম পেজটাকে কি করব? সাজাবো। এই জন্য আমরা একটা জিনিস বুঝে গেছি, খুঁটিনাটি কোনো বিষয় সাজানোর জন্য আমরা 3টা জায়গায় গিয়ে খুঁজবো। আমিও জানি না কোথায় আছে, আমিও কিন্তু জানি না কোথায় আছে। আমি ফোন একটা ইউজ করি, এখন যদি আমি আর একটা ফোন ইউজ করি, তাহলে আগে যে যে জায়গায় ছিল নতুনটা কি সে ওই জায়গায় থাকবে? কিছু জিনিস সিমিলার আমি পাবো, ওনাদের মেজর যে বিষয়গুলো সিমিলার থাকবে, কিন্তু কিছু জায়গায় কিন্তু আমার কি থাকবে? চেঞ্জ থাকবে, থাকবে না? তো এই জায়গাটায় আপনারা চিন্তা করবেন, যেমন আপনারা হয়তো এক একজন এক একটা থিম এক এক সময় ইউজ করবেন। আপনারা করবেন যে উইজেট কাস্টমাইজ, এই দুইটার মধ্যেই আপনার জিনিসগুলো সাজানোর জন্য অপশনগুলো থাকে। আসবেন, দেখবেন। কাস্টমাইজেশনের মধ্যে গেলে দেখেন এখানে বেশ কিছু জিনিস আছে, এগুলা সম্পর্কে একটু জেনে নেন। যেমন সাইট আইডেন্টিটি, এখান থেকে আপনারা এই লোগো চেঞ্জ করতে পারবেন,
এই যে নাম চেঞ্জ করতে পারবেন, স্লোগান, তারপরে এই যে সাইট আইকন বা ফেভ আইকন। থিম অপশনের ভিতরে গেলে আরও দেখেন বেশ কিছু অপশন এখানে আপনারা পাবেন, এটা থিম অপশনের কাজ। কালারের মধ্যে গেলে আমরা বেশ কিছু জিনিস পাবো। মেনুর মধ্যে গেলে আমরা এখান থেকেও কিন্তু মেনু কি করতে পারবো, মেনু কিন্তু ক্রিয়েট করতে পারবো বা চেঞ্জ করতে পারবো। বুঝতে পারছেন বিষয়টা? এরপরে আমরা উইজেটের মধ্যে গেলে এইখান থেকে কাজ করতে পারতেছি। উইজেটের হোম পেজ সেটিং, যেটা আমরা অলরেডি একটু আগে করলাম, যে হোম পেজে কে যাবে, পোস্ট পেজে কে যাবে। এটা ওয়ার্ড পেজে নিউজ পেপার সাইটগুলোতে মাস্ট বি বলে দিতে হয়, মাস্ট বি বলে দিতে হয় যে আসলে হোম পেজ কোনটা হবে আর পোস্ট পেজ কোনটা হবে। বুঝতে পারছেন? আপনি চাইলে একটাও বলে দিতে পারেন যে হোম পেজ, এটা ক্ষেত্র বিশেষে একটাও বলা দরকার হতে পারে, তবে আপনার নিউজ পেপার সাইটগুলোতে দুইটাই বলতে হবে যে হোম পেজ কোনটা, ব্লগ পেজ। ব্লগ পেজেরই আমি আবার বলে দিচ্ছি, এখন একটা পোস্ট করলে কিন্তু হোম পেজে আসবে না, ও ডিরেক্ট কোন পেজে যাবে, ব্লগ পেজে যাবে। ক্লিয়ার সবাই বিষয়টা? এরপরে আমাদের ব্যানার সেটিং, এখান থেকে আমরা ব্যানার নিয়ে কাজ করতে পারবো। এই জায়গা থেকে আমাদের এডিশনাল সিএসএস কাস্টম যদি কোনো কোড প্রয়োজন মনে করেন, যে আমি একটা কোড দিতে চাই, এখানে ক্লাস ধরে পেস্ট করে দিলে কাজ করবে। তো আমরা চলেন এই জিনিসগুলোর সঙ্গে পরিচয় হলাম। এখন উইজেটের উপরে আমি ক্লিক করলাম, হোম পেজ হেডার, এই জায়গাটায় আমাদের যে কাজটা হবে, আমি ক্লিক করলাম অ্যাড এ উইজেট। উইজেট মানে আসলে কি বোঝানো হচ্ছে, উইজেট মানে পার্ট বাই পার্ট, আপনার ওয়েবসাইটের কি পার্ট বাই পার্ট। পার্ট বাই পার্ট মানে যেমন আপনার এইটা একটা কি, এটা একটা পার্ট, এটা একটা কি পার্ট। এরপরে আপনারা এটা একটা কি পার্ট, এরপরে এটা একটা কি পার্ট, এরপরে এইটা কিন্তু আর একটা পার্ট। এগুলা কেউ কারোর সঙ্গে কি না, সম্পর্ক যুক্ত না। তো এই যে পার্ট বাই পার্ট অংশ, এগুলাকে কি বলা হয়, উইজেট বলা হয়। এগুলাকে কি বলা হয়, উইজেট। এখন ও এই জায়গায় আমাদেরকে বলতে যাচ্ছে যে তুমি হেডারটাকে সাজাও, এখানে ক্লিক করো, অ্যাড এ উইজেট, মানে তোমার এখানে কোন পার্ট হলে হবে সেটাকে তুমি অ্যাড করে দাও। আমরা ক্লিক করি, চলেন এটাকে দেখেন, এখানে বেশ কিছু জিনিস আছে, আর্কাইভ, অডিও, ব্লগ, ক্যালেন্ডার, ক্যাটাগরি, বেশ কিছু জিনিস আছে। এখন আপনার কোনটা, আপনার যে নিউজ পেপার এক্স হেডার মডিউল, এটার উপরে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, কোন ক্যাটাগরি থেকে আসছে। যেমন এখানে যদি যান, এগুলা কোন ক্যাটাগরি থেকে আসছে, ওকে সুন্দর, তাহলে আপনি এখানে বলেন এডিটোরিয়াল। এই জায়গায় দেখেন আপনার সব এডিটোরিয়াল থেকে চলে আসলো। এইখানে আর আপনাকে কিচ্ছু করতে হবে না, ক্লপস করেন, পাবলিশ করেন, এইখানে এসে একটা রিলোড দেন। বলেন হইল কি না, হয়েছে? আমি আবার বলে দিচ্ছি, দেখেন ধরেন যে নাই, আমরা চলেন চলে যাই। আমরা কি করতে যাচ্ছি, হোম পেজটাকে সাজাইতে যাচ্ছি। সাজানোর জন্য আমরা কয়েকটা জায়গায় নক করব, এর মধ্যে উইজেট একটা, থিম অপশন একটা, কাস্টমাইজেশন, এইগুলোতে খুঁজবো। এগুলাতে কি করব, খুঁজবো। আমি আপনাদের সাপোজ কি হয়েছে, আপনাদের একটা জায়গায় আবেদন করতে হবে, কিউআর কোড স্ক্যান করে আবেদন করতে পারবেন। এখন আমি যখন বলবো আপনাদের কিউআর কোডটা স্ক্যান করে আবেদন করেন, তখন আপনার ফোনে গিয়ে কিউআর কোড খুঁজবেন না? যদি না থাকে কি করবেন, প্লে স্টোর থেকে ওটাকে ইনস্টল করে ফেলবেন, হবে না এরকম? তো এইখানে বিষয়টা এরকম যে আমরা এখন এই জায়গায় এইভাবে সাজাবো। সাজানোর জন্য দেখি আসলে ওর কি কি সুযোগ সুবিধা আছে। তো সুযোগ সুবিধার মধ্যে আমরা পাইলাম খুঁজে, উইজেটের মধ্যে উইজেটের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছ সব কিছু সুন্দর করে দেয়া আছে, ওর হেডার অংশ দেয়া আছে, কন্টেন্ট এগুলো দেয়া আছে। তো আমি হেডারের উপরে ক্লিক করলাম, অ্যাড এ উইজেট। আমরা এখানে হেডারটাকে বাছাই করে দিচ্ছি, একটা ক্যাটাগরি বলে দিচ্ছি এডিটোরিয়াল। তাহলে আমাদের এখানে কি হয়ে গেল, এডিটোরিয়াল চলে আসলো। এখন আমরা যদি এই জায়গায় ক্লিক করি, তাহলে আমরা এখানে এটা দেখতে পাবো। এরপরে কি আছে, আর একটা পার্ট আছে, 4টা নিউজ আছে। এটার জন্য কোনটা, এটাকে ক্লপস করে দেন, এখানে আর কিছু করবেন না, বের হয়ে যান, কন্টেন্ট এরিয়াতে চলে যান, অ্যাড এ উইজেটে আবার ক্লিক করেন। ওইটার জন্য কোনটা, এই যে নিউজ পেপার এক্সে দেখেন ওনারা ওই পার্টগুলোকে ওনারা কী করছে, পোস্ট লেআউট এ,
পোস্ট লেআউট বি, পোস্ট লেআউট সি, পোস্ট লেআউট ডি, এরকম করে করে ভাগ করে দিছে। কি করে দিছে? এরকম করে করে ভাগ করে দেয়। তো আপনি এখানে পোস্ট লেআউট এতে ক্লিক করেন, এতে ক্লিক করলে এখন দেখেন আসছে কি? এখানে কিছু আসেনি। কেন আসেনি? কারণ ও বলছে তোমার ক্যাটাগরিটা তুমি সিলেক্ট করো। আপনাদের ক্যাটাগরিটা কি আছে? এডিটোরিয়াল। এখানে দেখেন আপনি দিয়ে দিলেন, চলে আসলো। আপনারা যদি এখানে অন্য ক্যাটাগরি বলেন ইভেন্ট, ইভেন্ট চলে আসবে। এই যে দেখেন ইভেন্ট চলে আসছে। কত সুন্দরভাবে সিস্টেম করা আছে। আপনাকে শুধু একটু কষ্ট করে খুঁজে বের করে প্র্যাকটিস করা, তাছাড়া কিছুই করতে হবে না। এখানে না আছে কালার কম্বিনেশন, না আছে হাইট ওয়াইট, না এটা ওটা, কিচ্ছু না। জাস্ট আপনার সিস্টেম করা আছে। যে যত ক্লিক করবে সে তত কি জানবে, যে যত প্র্যাকটিস করবে সে তত জানবে। এটাই হচ্ছে এইখানকার মেইন বিষয়। এডিটোরিয়ালে ক্লিক করেন আবার, এই যে দেখেন এডিটোরিয়াল নিউজগুলো চলে আসবে। এরপরে আবার যান, এটা কি? এটা হচ্ছে আমাদের একটা অ্যাডভার্টাইজমেন্ট ব্যানার। আমরা আবার চলে যাচ্ছি, এটাকে আপনারা ক্লজ করে আটকায় দেন। এইটা যেহেতু এই হোম পেজের কন্টেন্ট এরিয়া, আমি বলছি কন্টেন্ট এরিয়া কি হয়, অনেক বড় হয় না, তাহলে এর মধ্যেই কিন্তু এখান থেকে বের হয়েন না, এই জায়গায় চলে যান। ওটা হচ্ছে এই যে নিউজ পেপার ব্যানার, এটার উপরে ক্লিক করেন। কোন ব্যানার হবে? এই যে এটা হচ্ছে ব্যানার, এটাকে আপলোড করে দেন। এই যে দেখেন ব্যানারটা বসে গেছে। আবার এটাকে ক্লজ করে আটকায় দেন, আবার এখানে ক্লিক করেন। এরপরেরটা কেমন আছে? এরপরেরটা হচ্ছে এইটা, এইটাকে হেডিংটাকে কপি করেন। কপি করার পর এখানে চলে যান। এখন লেআউট এ হবে না বি হবে না সি হবে না ডি হবে? আমরা কি কেউ জানি কোনটা হবে? আমরা অলমোস্ট ইউজ করছি এ, ইউজ করছি, রাইট? তার মানে এটার স্ট্রাকচার এখানে হবে না। বিটার উপরে একটা ক্লিক করেন সবাই। আপনারা বিটার একটা টাইটেল আছে, দিয়ে দেন লেটেস্ট নিউজ। বির ক্যাটাগরি কি বলেন তো? নিউজ থেকে আসছে, তাহলে এখানে গিয়ে আপনারা বলে দেন কি? নিউজ। তাহলে দেখেন এই যে চলে আসছে, আসছে না? তবে এইটা আর ওইটা কি এক না? কিন্তু কোথায় আলাদা আছে কে ধরতে পারবেন? এই জায়গায় হচ্ছে আপনার একটা বাটনের মধ্যে ক্যাটাগরিটা আছে, আর এই জায়গাটায় ওই বাটন আছে কি? তার মানে এটা না। যেহেতু এটা না, তো আমি এটাকে ডিলিট করে দিলাম। ডি হবে না, সিটা দিয়ে দেখেন আপনারা, এটা দেন। দেওয়ার পরে এরপরে ওইটা কি আছে? নিউজ। এটা ক্লিক করেন, দেখেন এই যে নিউজ চলে আসছে। ক্লিয়ার? এরপরে আবার ব্যাক চলে যান। এরপরে আবার কি আছে বলেন? ব্যানার আছে, ব্যানার, এটা দিয়ে দেন, চলে আসলো ব্যানার। এরপরে আবার যান, এটা কিসের? ইভেন্ট। এটা কিসের বলেন তো? ইভেন্ট। কপি করেন। এটা কোনটা হবে? এটা মেবি বি হবে। এটা আপনারা দিয়ে দেন। এটা কিসে থেকে যাবে? ইভেন্ট থেকে যাবে। দেখেন এখানে এসে ও নিজে থেকে সাজায় দেবে। এখানে কয়টা চলে আসলো? আর এখানে আছে কয়টা? তিনটা। তাইলে আপনি দেখেন এখন এখানে খুঁজেন, এই যে চারটা বলছে, এইখানে আপনি 3 করে দেন, তাহলে দেখেন 3 হয়ে যাবে। এখানে কি কঠিন কিছু আছে বলেন তো? শুধু আপনাকে সাহস করে হাতটা দিতে হবে, সাহস করে হাতটা দিয়ে আপনাকে খুঁজতে হবে। এরপরে চলে যান, এইটা আছে, কয়টা নিউজ আছে এখানে? 3টা করে করে 6টা আছে। চলেন এটা আবার কোনটা এখন খুঁজে বের করি আমরা। এটায় চলে যান, এটা আপনার ডিটা দিয়ে দেখেন, এটা কোনটার জন্য হবে? ইভেন্ট থেকেই আসবে। কি থেকে আসবে? ক্যাটাগরি ইভেন্ট। দেখছেন ক্যাটাগরির কত পাওয়ার? এই যে দেখেন চলে আসছে। 3 করে দেন। আমার টোটাল পোস্ট আছে কয়টা? এইখানে 6 করার পরে বোঝা যাবে আমার পোস্টই আছে 4টা। তাইলে দেখেন পোস্ট বেশি কেন করতে বলছি এখন বুঝতে পারছেন? এখন আপনার ওই জায়গাটা ফিল আপ করার জন্য কি করতে হবে? অল পোস্টে ক্লিক করেন, ক্লিক করে
দেখেন যে আপনার এখানে আমাদের 4টা পোস্ট আছে, 6টা করতে হবে। তাইলে আমরা চলে গেলাম, ক্যাটাগরির নাম কি ইভেন্ট। তাহলে এই পোস্টে যে জায়গায় যে এডিটোরিয়াল আছে এগুলোতে আপনি ইভেন্ট ক্যাটাগরিটাও বলে দেন। এই একটা, আবার এই জায়গায় দেন আর একটা। তাহলে এখন আপনারা এখানে একটু খেয়াল করে দেখেন, এই যে দেখেন কয়টা চলে আসলো, 6টা চলে আসছে না? আচ্ছা, এরপরে আবার চলেন আমরা যাই, এইখানে আবার একটা কি আছে বলেন তো, ব্যানার। ব্যানারটা কিভাবে দিব আমরা? ব্যানারটা কিভাবে দেব? অ্যাড এ উইজেট, এই যে ব্যানার, এই যে ব্যানার চলে আসছে। এরপরে আবার আমরা চলেন যাই, এরপরে কোন ক্যাটাগরি? এডিটোরিয়াল। এটা কোনটা হইতে পারে? বি নাম্বারটা। এডিটোরিয়াল ক্যাটাগরি সিলেক্ট করেন। এই যে দেখেন কয়টা চলে আসছে, 4টা চলে আসছে। কলাম আপনি 4 করে দেন, তাহলে আমাদের লাগবে কিন্তু 4টাই লাগবে। এখানে কয়টা আছে? 4টা আছে। এরপরে কোন ক্যাটাগরি? দা ওয়াল। কপি করেন, এটাকে ক্লপস করে দেন, অ্যাড এ উইজেট। এটা কিভাবে আছে? ওই বিটাই 3টা, বিটাই নেন, দা ওয়ার্ল্ড, দা ওয়ার্ল্ড। এরপরে লাস্ট একটা আছে, এটা দা ওয়ার্ল্ডেরই 4টা। ডি নাম্বারে চলে যান, কি থেকে আসবে? দা ওয়ার্ল্ড থেকে আসবে। দেখেন চলে আসলো কিনা। এটাকে পাবলিশ করেই আমরা ফাইনালি আমাদের আউটপুটটা একটু চেক করি, চলেন দেখেন এখন ওনাদের মতো আমাদের সেম টু সেম হইল কিনা বলেন। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের হোম পেজটা, কি বলেন? হোম পেজটা আছে।